নতুন হাটত বুঝলি। আমার ঘরে এই হাটটা এখন সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেই গরুর আবার এতই হুঁকর, খালি হুঁকরে অত মারবা কারে। আমি এই গরুর হাট নিয়ে এত আও করছি কি জন্য? আচ্ছা দেখো আমি কোথায় আছি জানেন? নতুন হাটত বুঝলি। তে সেই করে মনে করো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু কারে তোরা কি বাসু। তে মনে করো যে আজকে আমি আসি হলো নতুন হাটত। আমার ঘরে জয়পুরহাট শহরের মধ্যে একটা হাট লাগে, বিশাল বড় হাট, সপ্তাহে 2 দিন লাগে বুঝা পাচ্ছেন, শনিবার এবং বুধবার। তে আমি চলে আসি শনিবারে। তে সামনে মনে করো যে কুরবানির ঈদ, গরু তো কিনা লাগবে, এই জন্য আমি একটা পাক দেনো যে গরু মরু আছে না নাই দেখে আসি। এই কয়ে আমি পুক করে মাঠ টান বুঝছি। তে যায় দেখি হাটের যে অবস্থা, বাবা দুনিয়ার গরু কারে। তে আমি কোনো মতে পেলে পুলে ঢুকনো, ঢুকে দেখি গরুর এলাহির কারখানা বুঝছি। আর রাখো দাম রাখো বুক না কো আর কিবা কিবা আছে, দেশি বিদেশি বেবা কাল চালাও কারে। এটা করে গরুর সাথে 8-10 জন করে লোক আছে, তাও বড় কথা না গরুর। সেই গরুর আবার এতই হুঁকর, খালি হুঁকরে অত মারবা কারে। যাই হোক ওলা এখন না কয়ে আমরা এখন চলে আসি মেন পয়েন্টে। আমার ঘরে জয়পুরহাটের সবচেয়ে বড় হাটই হলো এটা নতুন হাট বুঝছেন। এটা তুমি যে কোনো গরু পাবিন, আর দামুর বোকনা গাই কিবা কিবা দুনিয়া ওলা বাজাও আছে। মনে করো হাঁস মুরগি কবুতর ছাগল বরকি ভেড়া, না ভেড়া লাগলা বাদ। যাই হোক ওলা থাকে থাক না থাক তোমার লাগবে এখন গরু। গরু কষে কি জন্য? সামনে হলো কুরবানি ঈদ, এই জন্যই গরু হলো মূল আকর্ষণ। মানে আমরা আবার এমন বাঙালি গরু ছাড়া কুরবানি দেবই না কারে। আমরা গরিব হয়ে আর ফকন্নি হয়ে আর বড় লোক হয় যা মানে তাই হয়, আমার ঘরে মনটা অনেক বড়। আমরা ভাগ দেবো গরুর মধ্যেই বুঝিন, টেকা যা লাগা লাগুক, কারণ আমরা এখনো বাঙালি বুঝিন। এই জন্য এখন তো সবাই গরু কিনবেন বা কিনা লাগবেই। সামনে কিন্তু ঈদ মনে করতে চলে আসে, আর বেশি হাট নাই, আর 2-1টা হাট পাবেন, এর মধ্যে কিন্তু কাম সারা লাগবে। এই জন্য কত সারা মূল্য পাকড়ে না বেড়ে আমার ঘরে পুক করে মাঠ টান পুক করে চলে আসে, গরু কিনলে চলে যাও। এখন তোমার ঘরে মনের মধ্যে প্রশ্ন আসবে যে আমি এই গরুর হাট নিয়ে এত আও করছি কি জন্য? নিশ্চয়ই কোনো রহস্য আছে এর মধ্যে। আমি তো কথা অবশ্যই কোনো রহস্য আছে, এর রহস্যটাও কথা ওটাও শুনে লাও। এটা হলো আমার ঘরে নতুন হাটের সিস্টেমটা এখন আগের মতো আর নাই বুঝেছিন। তে এখন কবিন জি আগের চেয়ে আবার কি আছে উন্নতি, ওটাও কথা শুনো। আমার ঘরে এই হাটটা এখন সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তোমরা মনে করো যে আসপিন গরু বেচবা এবং কিনবা একদম নির্ভয়ে। কারণ দেখো একটা মানুষ যখন গরু কিনবা আসে ওই নিশ্চয়ই ক্যাশ নিয়ে আসে। তো এখন অনেক হাটত কিন্তু এরকম হয়, চুরি বাটপারি, মানে লোকজন ছিনতাইকারী থাকে এরকম ভাবে। তোমার সাথে যায় ওই এমন ভাবে দাম দর ঠিক করবে বা গরুর কথাবার্তা করবে, মনে হবে যে ওই এত ভালো কাস্টমার, অথচ কিন্তু চোর। ওর ধান্দা হলো ওই খালি যদি মিচ্ছে না ফাঁক পায় তোমাকে বয়ে দিবে বুঝলি। হাটত তো 1-2 লোক থাকে না, হাজার হাজার লোক। তুমি এখন কার মধ্যে কাক খুঁজবি? সারা মূল্য তুমি খুঁজলেও পাবেন না। ওই যে একবার কাম করে দেওয়া পাই, ওই একবার কাম করে দিয়ে মাঠ টান চলে যাবে লাও, তুমি কি আর খুঁজবি না এখন? তো এইরকম কোন যেন বিপদে না পড়েন, এই জন্য আমার ঘরে নতুন হাটটা সারা মূল্য সিসিটিভি ক্যামেরা লাগে খুঁজে লাও। এই যে একটা প্লাস পয়েন্ট পালাম আমরা, একদিন পরে কোন হাটের মধ্যে সিসিটিভি ক্যামেরা দেখা পেলাম। এই জন্যই কিন্তু আমি যে ভিডিওটা করেছি বুঝেছিন। ওটা যদি হলো হনি যে হাটের যে কোনো এক জায়গা লাগাছে না, তা লয়। দেখবেন যে গোটা হাটের যে ওই কারেন্টের পোল গুলো আছে না, ওই কারেন্টের থম্বা হয় কই, ওই থম্বার উপর দেখবেন ক্যামেরা লাগা আছে। এটা এটা ওটে এটা, ওই পাড়াটা এই পাড়াটা কারে। যাই হোক এই সিসিটিভি ক্যামেরাটা লাগে কিন্তু মনে করো যে আমার দুনিয়াটা ভালো হয়েছে। এখন যদি কোনো বাই চান্স ভাবে পকেট মার তোমার টাকা পয়সা লিয়েও যায়, ওই সিসিটিভি ক্যামেরা দ্বারা ধরা যাবে বুঝেছিন। আর এটা হলো ওই হাটের মনে করো যে অফিস, এটা আছে কমপ্লেন করবেন, ওটা আছে মনিটর, ওটা দেখে তোমাকে মনে করো যে সুদ ধরে দিবে। ওটা পুলিশের লোক অল টাইম রেডি বুঝেছি। তো এই জন্য আবারও কষি দেরি না করে, সামনে কিন্তু ঈদ চলে আসে, সময় কিন্তু বেশি নাই, এই জন্য পুক করে মাঠ টান আমার ঘরে জয়পুর। আর এই হাট কিন্তু লাগে সপ্তাহে 2 দিন, এক শনিবার আর এক বুধবার। তো যাই হোক ভিডিওর মধ্যে অনেক কথাবার্তা কষি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে সরি মাফ করে দাও। আজকের ভিডিও এটাই শেষ। আল্লাহ হাফেজ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।